আমি মাশফিকুর রহমান, বাংলাদেশ ডিজিটাল কলেজের ইংরেজি শিক্ষক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এর আগে একদিন আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরও কিছু আলোচনা করব। আমরা দেখি এখানে অতীত সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। অতীত সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব আফটার, এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ইন, এবং ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করব আমরা ইন। উদাহরণ আমরা লিখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝব। His uncle died after 2 months. তার চাচা মারা গিয়েছিল 2 মাস পর। তারপরে আমরা লিখি he will come to his home in a week. তাহলে আমরা কি বলছি এখানে? অতীত সময়ের ক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশন ব্যবহার করব এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। আচ্ছা, এখন আমরা দেখি নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে আমরা ব্যবহার করব বাই অথবা বিফোর। নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে আমরা ব্যবহার করব বাই বা বিফোর। উদাহরণ লিখি আমরা, he will come to meet me by অথবা before 5 p.m. সে আমার সাথে দেখা করতে আসবে 5টার আগে। এখন আমরা আরো কিছু রুলস দেখি। যদি ভবিষ্যতের, আমরা আগে ওটা বলেছি, ভবিষ্যতের ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইন। এখন ভবিষ্যতের ব্যাপক সময়ের শেষ মুহূর্তে বোঝাইলেও ইন বসে। ব্যাপক সময়ের শেষ মুহূর্তে বোঝাতেও বসবে বোঝাতে আমরা ব্যবহার করব ইন, এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বুঝলে সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে আমরা ব্যবহার করব উইদিন। উদাহরণ লিখলে আমরা বুঝতে পারবো, I shall have finished my work. এখানে আমরা ইন বা উইদিন দুটোই দিতে পারি। ইন দিলে বুঝাবো শেষ মুহূর্তে, এবং উইদিন দিলে বুঝাবে শেষ মুহূর্তের আগে বা ওই টাইমটার আগে। উইদিন এ মান্থ। আশা করি আমরা সব বুঝতে পেরেছি এগুলো। প্রথম থেকে আমরা একবার দেখি। অতীত সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করছি আফটার, ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইন।
যেমন হিজ আঙ্কেল ডাইড আফটার 2 months, তারপর হি উইল কাম টু হিজ হোম ইন এ উইক। আরেকটা দেখি, নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে আমরা ব্যবহার করছি বাই বা বিফোর, এবং ভবিষ্যতের ব্যাপক সময়ের শেষ মুহূর্তে বোঝাতে আমরা ইন, আর ওই সময়টা উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইদিন। উদাহরণ লক্ষ্য করি, হি উইল কাম টু মিট মি বাই অথবা বিফোর 5 PM, এবং আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন অথবা উইদিন এ মান্থ। আমরা সবাই এগুলো লিখে ফেলি। এই বিষয়গুলো পড়ার সাথে সাথে আমরা লিখে ফেললে এই বিষয়গুলো আমাদের মনে থাকবে বেশি। এখন আমরা দেখি যে সিন্স এবং ফরের ব্যবহার। যদি কোনো নির্দিষ্ট সময়ের আগে বোঝায় তাহলে আমরা সিন্স, এবং ব্যাপক সময়ের আগে বোঝালে আমরা ব্যবহার করব ফর। নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসে এবং ব্যাপক সময়ের আগে বসে ফর। আগে ফর বসে। উদাহরণ দিলে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন আমরা বলছি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। তার মানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে বোঝাচ্ছে। এখানে নির্দিষ্ট সময় বুঝিয়েছে সোমবার, এই কারণে আমরা দিয়েছি সিন্স। আরেকটা আমরা দিই, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। 2 hours এখানে ব্যাপক সময় বুঝিয়েছে যে 2 ঘন্টা, একটা ব্যাপক সময়, এই কারণে আমরা ব্যবহার করেছি ফর। আরেকভাবে বলতে পারি, কোনো নির্দিষ্ট সময় মানডে অথবা জানুয়ারি অথবা 2019 অথবা মর্নিং এরকমের পূর্বে দেব সিন্স, এবং একটা নির্দিষ্ট বা সংখ্যা যে সময়গুলো আছে, যেমন ফর 2 hours, ফর 2 months, ফর 2 years, এইগুলো ক্ষেত্রে আমরা আগে ব্যবহার করব ফর। ওকে, এখন আমরা দেখি এর বোঝাতে আমরা ব্যবহার করব অফ। এর বোঝাতে আমরা ব্যবহার করব অফ। এর বোঝাতে আমরা ব্যবহার করব অফ, এবং এর বোঝাতে অফ বসে, এবং দিকে বোঝাতে টু বসে, এবং দিকে বোঝাতে টু বসে। দিকে বোঝাতে টু বসে। উদাহরণ, হি ইজ এ স্টুডেন্ট of ক্লাস 8। সে ক্লাস 8-এর একজন ছাত্র। অফ, এখানে অফ, এর বোঝাতে আমরা অফ ব্যবহার করেছি। তারপর টু আমরা কোথায় দিব? I am going to school। I am going to school। এখানে আমরা টু গোয়িংয়ের পর দিয়েছি, তার মানে আমি স্কুলের দিকে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, যেটাই বলি না কেন। তাহলে আমরা আরেকবার দেখি, নির্দিষ্ট সময়ের আগে আমরা সিন্স দিচ্ছি। উদাহরণ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, এবং ব্যাপক সময়ের আগে আমরা দিচ্ছি ফর আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তারপরে আমরা এর বোঝাতে ব্যবহার করছি অফ, এবং দিকে বোঝাতে ব্যবহার করছি টু। হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8 এবং আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা, আমরা এগুলো লেখা শেষ হলে মুছে ফেলি।
এখন আমরা কিছু প্রিপোজিশন জানবো যেগুলো কোনো রুলস নেই, এগুলো মুখস্থ রাখতে হবে যে এই শব্দটার পরে এই প্রিপোজিশনগুলো বসে, এগুলো পুরোপুরি মুখস্থ রাখা লাগবে। এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড বাই মানে মেনে চলা। তারপরে আমরা আরও লিখব অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা। তারপরে অ্যাবাউন্ড উইথ, তারপরে অ্যাবাউন্ড উইথ মানে পূর্ণ থাকা, মানে পূর্ণ থাকা। কোথায় অ্যাবাউন্ড ইন বসবে, কোথায় অ্যাবাউন্ড উইথ বসবে, এখানে আমরা অর্থ অনুযায়ী আমাদের বুঝতে হবে। যেখানে প্রচুর পরিমাণে থাকা বোঝাবে অ্যাবাউন্ড ইন, যেখানে পূর্ণ থাকা বোঝাবে অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড বাই যদি উদাহরণ বলি, উই শুড অ্যাবাইড বাই আওয়ার টিচার্স মানে আমাদের টিচারের কথা আমাদের মেনে চলা উচিত। তারপরে অ্যাবাউন্ড ইন যদি বলি উদাহরণ দিতে পারি, দ্য হিলসা ফিশ অ্যাবাউন্ডস ইন পদ্মা, ইন দ্য পদ্মা। তারপরে অ্যাবাউন্ড উইথের উদাহরণ বলতে পারি, দ্য হিলসা ফিশ দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। আচ্ছা, আরও কিছু লিখি আমরা। ডাই লিখি, ডাই অফ আমরা ব্যবহার করব কোনো রোগে মারা গেলে, রোগে মারা গেলে। তারপরে ডাই ফর হচ্ছে ব্যবহার করব দেশের জন্য মারা গেলে, দেশের জন্য মারা গেলে। তারপর আমরা ডাই ফ্রম ব্যবহার করব অস্বাভাবিক কোনো কারণে মারা গেলে, যেমন খেতে খেতে কেউ মারা গিয়েছে, হি ডাইড ফ্রম ওভার ইটিং। অস্বাভাবিক কারণে মারা গেলে। তারপরে আমরা ডাই বাই ব্যবহার করব দুর্ঘটনায় মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে। হি হ্যাজ ডাইড বাই অ্যাক্সিডেন্ট এমন আমরা বলতে পারি। আর কোনো জায়গায় মারা যাওয়া বোঝাইতে ডাইড ইন ব্যবহার করব, ডাই ইন। কোনো স্থানে মারা যাওয়া। তাহলে আমরা একবার দেখি, অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড উইথ মানে পূর্ণ থাকা, ডাই বাই অফ মানে রোগে মারা যাওয়া, ডাই ফর দেশের জন্য মারা যাওয়া, ডাই ফ্রম অস্বাভাবিক কারণে মারা যাওয়া, ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া এবং ডাই ইন কোনো স্থানে মারা যাওয়া। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এখানে বোঝার তেমন কিছু নেই, শুধু আমাদের এগুলো মুখস্থ মনে রাখতে হবে মুখস্থ করে। এরপর আমরা আরও কিছু দেই। আচ্ছা, তারপর আমরা দেখি অ্যাওয়ার অফ মানে কোনো কিছু অবগত হওয়া, অবগত হওয়া। তারপর গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ বা ভালো, কোনো কিছুতে দক্ষ বা ভালো বোঝালে আমরা দিব গুড অ্যাট। এখন এফিসিয়েন্ট ইন এই ক্ষেত্রেও আমরা দক্ষ বা ভালোই বলতে পারি। এফিসিয়েন্ট ইন, এফিসিয়েন্ট ইন এটা মানেও দক্ষ বা ভালো বোঝাচ্ছে। তারপর আমরা আরও কিছু লিখি।
ashamed of, ashamed, ashamed of মানে লজ্জিত হওয়া, ashamed of মানে হচ্ছে লজ্জিত হওয়া। তারপরে আমরা বিলিভ ইন মানে বিশ্বাস রাখা, বিলিভ ইন মানে বিশ্বাস রাখা, মানে বিশ্বাস রাখা। হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পিছনে ছুটা, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পিছনে ছোটা, কোনো কিছুর পিছনে ছুটা। তারপরে আমরা আরও বলতে পারি অ্যাওয়ার অফ, আচ্ছা এখানে যেটা বলেছি আবার বলছি, অ্যাওয়ার অফ মানে অবগত হওয়া, গুড অ্যাট মানে দক্ষ বা ভালো, ইফিসিয়েন্ট ইন মানেও দক্ষ বা ভালো, অ্যাশেমড অফ মানে লজ্জিত হওয়া, বিলিভ ইন মানে বিশ্বাস রাখা, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা। আরও আমরা কিছু লিখব এখানে। লাফ অ্যাট, লাফ অ্যাট মানে কাউকে বিদ্রূপ করা বা কারো সম্বন্ধে হাসি ঠাট্টা করা, বিদ্রূপ করা, বিদ্রূপ করা বা কারো সম্বন্ধে হাসি ঠাট্টা করা, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা। ঠাট্টা করা বা কাউকে ছোট করা, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিদ্রূপ করা বা হাসি ঠাট্টা করার ক্ষেত্রে ব্যবহার করব লাফ অ্যাট। তারপরে লং ফর মানে হচ্ছে আশা করা, কোনো কিছু আশা করা হলে আমরা বোঝাবো লং ফর, আশা করা। তারপর বেসড অন ব্যবহার করব ভিত্তি করে বোঝাতে, বেসড অন, বেসড অন ভিত্তি করে বোঝাতে। ভিত্তি করে বোঝাতে। এরকম আরও আছে, আমরা সবগুলো বই দেখে পড়ে নিব, এখানে সব আমরা পড়াচ্ছি না, আমরা বই দেখে পড়ে নিব এবং বিভিন্ন যেগুলো বোর্ডে এসেছে বিভিন্ন এইচএসসির পরীক্ষায় সেগুলো আমরা বেশি বেশি করে পড়ব। আশা করি সেগুলো পড়লে এবং তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পড়লে আমাদের হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবে, এরপরে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।